ক্ষেত্রে শুনি, কিন্তু সহি বিষয়ের ক্ষেত্রে ইজমার কথা শুনি না যে নামাজের ক্ষেত্রে বেনামাজি মুসলিম নয়। এর ওপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইজমা ছিল। তো বেনামাজির সংখ্যা সম্পর্কে আর নামাজের সংখ্যা সম্পর্কে এই পরিসংখ্যানে বলা হয়েছে যে বাংলাদেশে আর একই অবস্থা, ভারতের একই অবস্থা পাকিস্তানের, বাংলাদেশ যেটা ভিন্ন নয়, একই রকমের মুসলিম সমাজ। বলা হয়েছে যে শতকরা 2 জন মাত্র 5 ওয়াক্ত নামাজি, শতকরা মাত্র 2 জন 5 ওয়াক্ত নামাজি। তার মধ্যে বিদাতি আছে, ভুল তরিকায় নামাজ পড়ে তারাও আছে, সহি তরিকায় পড়ার আছে। এমন না যে শুধু সহিশুদ্ধ যদি হিসাব নিতে যাওয়া যায় তাহলে কোনো পার্সেন্টেজই হয়তো আসবে না। যারা ভুল তরিকাতে নামাজ পড়ে, দুর্বল তরিকাতে নামাজ পড়ে, সবগুলিকে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা হচ্ছে শতকরা 2 জন। আর বাকি 98 জন, তার মধ্যে কিছু ঈদ পড়া মুসলমান, কিছু জুমা পড়া মুসলমান, আর কিছু 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, মাঝে মধ্যে রমজানি মুসলমান, রমজানে নামাজ পড়ে, মা বাবা মরে গেলে, আপনজন ছেলে মেয়ে মরে গেলে নামাজ পড়ে, এইরকম মুসলমান। তো এই হচ্ছে নামাজি আর বেনামাজি সম্পর্কে পরিসংখ্যান, যেটি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রফেসর পেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনে। তো এই বেনামাজির সংখ্যা এত বেশি কেন? এর বিভিন্ন কারণ রয়েছে। বেনামাজির হুকুম বলার আগে এই কারণগুলি আমি নোট করেছি, যাতে করে বুঝতে আমরা চেষ্টা করি এবং এই কারণগুলি দূর করার চেষ্টা করি। কারণ এই সমাজে এই কারণগুলি মজুদ রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই কারণগুলি সরিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত নামাজের সংখ্যা বাড়বে না। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেইভাবে নামাজের গুরুত্ব কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সেইভাবে ইসলামিক আলোচনায় ফুটিয়ে তোলা হয় না। সে ওয়াজ মাহফিল নেন, আর বিশেষ কোনো অনুষ্ঠান নেন, ইসলামিক যে কোনো আলোচনা নেন, বড় সম্মিলন নেন, আর ছোটই নেন, আর ইজতেমা নেন, যাই নেন, নামাজের যেইভাবে গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলে, সেইভাবে গুরুত্ব ফুটিয়ে তোলা হয় না। নামাজ যে এত গুরুত্বপূর্ণ বিষয়, একজন মানুষ মুসলিম হতেই পারে না নামাজ ছাড়া, এ কথা তুলে ধরা হয় না। আর একটি বিষয় এখানে মনে রাখবেন যে এই রোগ বিশেষ একটি শ্রেণীতে নেই মুসলিম সমাজের, অর্থাৎ শুধু গরিব শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না এমন বিষয়টি নয়, মধ্যম শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না বা তারা নামাজি বেশি আর তাদের মধ্যে বেনামাজি না, এমন নয়। বরং গরিব থেকে শুরু করে ফকির দরিদ্র থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি পর্যন্ত সর্বস্তরে বেনামাজি আর বেনামাজি, বেনামাজি আর বেনামাজি। বরং এক শ্রেণীর লোকেরা যাদেরকে আল্লাহ পাক পার্থিব ধন সম্পদ দিয়েছেন অথবা নেতৃত্ব দিয়েছেন, এই নামাজ পড়া আর সিজদায় অবনত হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঝুঁকে যাওয়াকে নিজের জন্য মানহানি মনে করে, তুচ্ছ কাজ মনে করে এগুলি বিশেষ এক শ্রেণীর লোকদের কাজ, ওই মোল্লার দৌড় মসজিদ, ব্যাস, এসব কাজ তারা কেন করবে? কিন্তু তারা আল্লাহ পাকের গোলাম, অনেক পাপিষ্ঠ গোলাম, তাদের সামনে ঝুঁকে যেতে কোনো অসুবিধা নেই, নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য, নিজের পেটের জন্য, পয়সার জন্য। একজন ছোট নেতা বড় নেতার সামনে ঝুঁকে যেতে, তার গোলামি করতে কোনো অসুবিধা নেই, তারা করে। কিন্তু যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব, যার গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করেছেন, তার সামনে ঝুঁকতে তারা মানহানি মনে করে। আবার কি প্রয়োজন? সিজদাই কেন করতে হবে? আশ্চর্য যে জাকির নায়েক সাহেবের এক প্রোগ্রামে এক মহিলা, মুসলিম মহিলা জিজ্ঞাসা করছে যে মুসলিম সিজদা কেন করে? সে নিজে মুসলিম মহিলা, কেন সিজদা করতে হবে? সুবহানাল্লাহ। এই যে এমনিতে জিজ্ঞাসা হয়নি, কারণ এই মন মেজাজ রয়েছে, যাদের কাছে পয়সা রয়েছে এক শ্রেণীর লোক আর বেনামাজি, এবং যাদের কাছে নেতৃত্ব রয়েছে এবং বেনামাজি, তাদের অবস্থা এরকমই। তো একটি কারণ হচ্ছে যে নামাজের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়নি, ফুটিয়ে তুলতে হবে। যে কোনো জায়গায় যেখানে আলোচনা হবে, প্রথম নামাজের গুরুত্ব এবং সঠিক নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে। 2 নম্বর বিষয় রয়েছে যে আমাদের দেশে নামাজের ফজিলত সম্পর্কে যদিও কিছু কথাবার্তা বলা হয়, নামাজ পড়লে এই পাবেন, এই পাবেন, এই পাবেন, এই ফজিলত, এই ফজিলত কিছু তুলে ধরা হয়, কিন্তু নামাজ না পড়লে তার যে শাস্তি রয়েছে, সে যে কত বড় অপরাধ,
তার শাস্তি খুন করা শাস্তির চাইতে বড়, জেনার শাস্তির চাইতে বড়, চুরি ডাকাতির শাস্তির চাইতে বড়, এসব কোনোদিন তুলে ধরা হয়নি। কোনোদিন আপনি শোনেননি যে এত বড় শাস্তি রয়েছে বেনামাজির দুনিয়া এবং আখেরাতে। শুধু আখেরাতে নয়, দুনিয়া এবং আখেরাতে তুলে ধরা হয় না। তাহলে একদিকে আলোচনা করে নামাজ পড়লে খুব লাভ, কিন্তু না পড়লে যে কত লস তুলে ধরা হয় না। আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ লাভ না করতে পারলেও লস থেকে বাঁচতে চায়, ঠিক না? আপনি নিজে যদিও অত স্বাস্থ্যবান না হন, কিন্তু মরে যাওয়া থেকে বেঁচে থাকতে চান। তো যদি মানুষ জানতো আমাদের দেশের যে নামাজ না পড়লে এত বড় কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে, পৃথিবীতে মুসলিম নয়, দুনিয়াতে বেঁচে থাকাকালীন অমুসলিম, এবং মরে গেলে চিরকাল জাহান্নাম, এসব বিধান তুলে ধরা হয় না। ফজিলত নামাজ পড়লে এই পাবে সেই পাবে, ফুল বাগান পাবে, জান্নাত পাবে, প্রয়োজন নেই ওর। পেট গরজ, তার পয়সা গরজ, সেজন্য পয়সা যেখানে আছে সেগুলি শিখেছে, কিন্তু নামাজ শিখেনি। নামাজের আত্মেহাল জানে না, সূরাও জানে না, কিন্তু সৌদি আরবে আস্তে আস্তে স্যালারিকে আরবিতে কি বলে জানে, ছুটিকে কি বলে জানে, পাসপোর্ট একামা কি বলে জানে, সব জেনে ফেলেছে। এর পেটের গরজ। 3 নম্বর কারণ আছে যে যদিও কিছু আলোচনা এরকম করা হয় আখেরাতের কিছু শাস্তির কথা, কিন্তু দুনিয়ার শাস্তির কথা তুলে ধরা হয় নাই। এটা একেবারে শোনেননি। বেনামাজির আখেরাতে হয়তো কিছু শাস্তির কথা তুলে ধরা হয়, আখেরাত ধার, নগদ নয়। অনেকের ওই অতদূর পর্যন্ত নজরই যায় না যে আখেরাত, পরকাল, মৌতের পরে কি হবে। চিন্তা করে দেখুন, এমনও বহু মানুষ, বরং অধিকাংশ মানুষ মুসলিম সমাজে, যাদেরকে যদি ভালো করে জিজ্ঞাসা করেন যে বুকে হাত রেখে বলো, সত্য কথা বলো, যে তোমার সারা জিন্দগিতে পরকালে কি হবে, মওতের পরে কি জবাব দেব, এই চিন্তা কোনোদিন হয়েছে? যদি সত্য কথা বলে, না এইসব আমি চিন্তাই করিনি। তো আখিরাতের কিছু শাস্তির কথা তুলে ধরা হলে আখিরাতের বিশ্বাস নেই। দুনিয়ার শাস্তি, দুনিয়াতে যদি ইসলামিক প্রশাসন থাকে, ইসলামিক আইনের বাস্তবায়ন হয়, তাহলে তার কত বড় শাস্তি রয়েছে। আজকে যদি একজন মানুষ জানে যে সন্ত্রাসের কি শাস্তি রয়েছে, দেশদ্রোহীর কি শাস্তি রয়েছে, জানে, যদিও দেশদ্রোহিতা করতে যায় জানে যে শাস্তি রয়েছে, ভয় পায়। কিন্তু বেনামাজির শাস্তি রয়েছে ইসলামিক শাসনে, তা জানে না, কোনোদিন জানানো হয়নি তাদেরকে, যার ফলে বেনামাজির সংখ্যা বেশি। জানেও না বাস্তবায়ন, হয়তো দূরের কথা, দুনিয়ার শাস্তির কথা জানেও না যে দুনিয়াতে কত বড় তার শাস্তি রয়েছে। তারপরে বেনামাজি হওয়ার সংখ্যায় বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে নামাজের জন্য কিছু এমন শর্ত লাগিয়ে দিয়েছে বিদাতপন্থী আলেমরা, মোল্লারা, এমন কিছু বাড়িয়ে দিয়েছে যেটা নামাজির সংখ্যা বাড়ায় বাধা সৃষ্টি করেছে। যেমন বিদাতি নিয়ত পড়া, এটি স্পষ্ট প্রমাণ। বহু লোক রয়েছে এই জন্যই নামাজ পড়ে না যে বিদাতি এই নিয়ত, বিদাতি তো জানেন, ও জানে যে নিয়ত পড়া জরুরি, আর নিয়ত আমার মুখস্থ নেই, সুতরাং আমার নামাজ নেই। আর এত নিয়ত আমি মুখস্থও করতে পারবো না, আর নামাজ আমি পড়তেও পারবো না।